27 জুলাই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ একটি দিন। এদিনে সেতু ভবন ও এলিভেটেড এক্সপ্রেস সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন এসব হামলার পেছনে বিএনপি জামাত জড়িত। 14 দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল ধ্বংসযজ্ঞের পেছনে ইউনুস গং জড়িত। সহিংসতায় সম্পৃক্ততা পাওয়া গেলে ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলেছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ওবায়দুল কাদের বলেছিলেন মেট্রো রেল কবে চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। রিপোর্ট জিয়া খানের। 27 জুলাই 2024 শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ ছিল সকাল থেকেই। 9 ঘন্টার জন্য কারফিউ শিথিল থাকায় লোকজন ঘর থেকে বের হয়েছিল নানা কাজে। সেদিন ক্ষতিগ্রস্ত সেতু ভবন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার দায় দিয়েছিলেন বিএনপি জামাতের ওপর। 2001 সালে এইরকম তাণ্ডব বিএনপি জামাত জোট চালিয়েছিল। আওয়ামী লীগের প্রায় 21,000 নেতাকর্মী হত্যা করে, কত মানুষ গুলি খেয়ে তাদের ঘর বাড়ি হাত পা কেটে দেওয়া, চোখ তুলে দেওয়া, মেয়েদের রেপ করা, এই তাণ্ডব ছিল। আবার 2013 সালে অগ্নিসন্ত্রাস। 14 দলের পক্ষ থেকে দায় চাপানো হয়েছিল বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর। শাস্তিমূলক ব্যবস্থার ক্ষেত্রে কোনো দল নেই, দলমত নির্বিশেষে যার যেখানে অবস্থান সেইখান থেকে তাকে দেখা হবে। ক্ষতিগ্রস্ত মেট্রো রেল চালুর সিদ্ধান্ত নিয়েও নাটকীয়তার আশ্রয় নিয়েছিলেন ওবায়দুল কাদের। মেট্রো রেলের কাজীপাড়া, মিরপুর 10 এই দুটা ধ্বংসপ্রাপ্ত। এটা 1 বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে। নিরাপত্তার অজুহাতে ডিবি হেফাজতে থাকা 5 সমন্বয়ককে আন্দোলন তুলে নেয়ার চাপ দিয়েছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে, এমনই সব কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও ঠিক থাকতে পারে না। তারা একসঙ্গে গুজব ছড়িয়েছে একদল, আরেক দল আক্রমণ করেছে, এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে, যেটা নাকি জামাত, বিএনপি এবং এই জঙ্গিদের কাছে রয়েছে। তবে ইন্টারনেট বন্ধের নাটকের পরিচালক জোনায়েদ আহমেদ পলকের একের পর এক মিথ্যার সিরিয়াল তখনও ছিল নিয়মিত। আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। সেদিন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পরিস্থিতির রাজনৈতিক সমাধানের কথা জানায় বিএনপি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।